সাল 1937 জাপান চীনের উপর আক্রমণ করে। এরপর 1939 সালে জার্মানি পোল্যান্ডের উপর আক্রমণ করে। শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় প্রবল শক্তিশালী ছিল এশিয়া মহাদেশের জাপান। এই যুদ্ধের বিরোধী পক্ষের আমেরিকা ও ব্রিটেন ছক কষতে থাকে কিভাবে জাপানের আক্রমণকে প্রতিরোধ করা যায়। তারা প্ল্যান করে জাপানের কাছাকাছি এশিয়া মহাদেশে একটি গোপনে যুদ্ধক্ষেত্র তৈরি করার। ভারতে তখন ব্রিটিশ শাসন চলছিল, তাই তারা ভারতের দক্ষিণ পূর্ব দিকে এই এয়ারবেসটি তৈরি করার সিদ্ধান্ত নিল। এই এয়ারবেসের কথা যাতে অন্যান্য দেশ না জানতে পারে, তাই গোপনে বিশাল অর্থ খরচ করে এশিয়া মহাদেশের বৃহত্তম এয়ারবেস তৈরি করা হলো। আমরা বেরিয়ে পড়লাম রাসগোবিন্দপুর এয়ারবেসের উদ্দেশ্যে। আমরা সড়ক পথে যাচ্ছি। এখন আমরা রয়েছি 16 নম্বর জাতীয় সড়ক পথে। আমরা দাঁতন থেকে যাচ্ছি। এই এয়ারবেসে যাওয়ার জন্য আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে, একটি হলো জলেশ্বর শহর থেকে, আর একটি হলো অমরদা থেকে। তবে আমরা জলেশ্বর নয়, অমরদা থেকেই যাব, কারণ এই পথে রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। শাল জঙ্গলের ভেতর দিয়ে খুব সুন্দর রাস্তা রয়েছে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ওই এয়ারবেসে গিয়ে পৌঁছব। আমরা পৌঁছে গেলাম সেই রাসগোবিন্দপুর মার্কেটে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে সেই রাসগোবিন্দপুর এয়ার স্ট্রিপ। আমরা এখন প্রবেশ করতে চলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক স্থানে। মনে এক বিশাল আনন্দ, এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হতে চলেছে। আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক স্থানে। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক এশিয়ার বৃহত্তম এয়ারবেসে। দাঁড়িয়ে রয়েছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্বলন্ত সাক্ষীর উপর। এক অসাধারণ অনুভূতি। এই সেই স্থান যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যরা প্রশিক্ষণ নিত যুদ্ধের জন্য। এখান থেকেই উড়ে যেত যুদ্ধবিমান, বোমারু বিমানগুলো। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই এয়ারবেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা এই যুদ্ধক্ষেত্রের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে গভীর জঙ্গলের মধ্যে প্রায় 900 একর জায়গা জুড়ে তৈরি হয় এশিয়া মহাদেশের বৃহত্তম এই এয়ারবেস। পাশাপাশি অমরদা রেল স্টেশন থাকার কারণে এই এয়ারবেসের নামকরণ করা হয় অমরদা এয়ার স্ট্রিপ। বর্তমানে এখানে জনবসতি ও একটি ছোট মার্কেট গড়ে ওঠায় এই এয়ার স্ট্রিপকে রাসগোবিন্দপুর এয়ার স্ট্রিপও বলা হয়ে থাকে। সেই সময় প্রায় 3 কোটি টাকা খরচ করে এই এয়ারবেস তৈরি করা হয়, যার রানওয়ে ছিল প্রায় 3.5 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে এটি তৈরি হয় এবং যুদ্ধ শেষ হতেই 1945 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়। গোপনে তৈরি হয় এবং যুদ্ধের পর স্থানটিকে গোপন রাখা হয়। ইতিহাসে এর তেমন কোনো উল্লেখ করা হলো না। হয়তো আরও কোনো গোপন পরিকল্পনা ছিল এই এয়ারবেসকে নিয়ে। কিন্তু এরপরই 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায়।
আর এই জায়গাটি এইভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে রইল। চাপা পড়ে গেল এই স্থানের সঙ্গে জড়িত সমস্ত ঘটনা, কিন্তু সত্য কোনোদিনও চাপা থাকে না। বিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক অনিল ধীর এই স্থান নিয়ে প্রচুর গবেষণা শুরু করেন এবং বহু তথ্য প্রকাশ করেন। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই এয়ারবেস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন দেশের সৈন্যরা এখানে এসে প্রশিক্ষণ নিত যুদ্ধের জন্য। জাপানের আক্রমণকে প্রতিরোধ করতে এই এয়ারবেস যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই এয়ারবেসের যুদ্ধ বিমানগুলো প্রশিক্ষণের সময় দাঁতন জলেশ্বর অমরদার আকাশে উড়ে বেড়াতো। 1945 সালের 26শে জুলাই একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি বিমান, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স B-24 লিবারেটর 4 ইঞ্জিন বোমারু বিমান EW-225 ও EW-247 সংঘর্ষে লিপ্ত হয়। বিমানগুলো ভেঙে পড়ে জলেশ্বরের পাশাপাশি কোনো এক স্থানের ধান জমিতে। নিহত হয় 14 জন সেনাকর্মী, যার মধ্যে একজন ছিলেন ভারতীয়। ঘটনার পর 2 জনের মৃতদেহ উদ্ধার হয়, বাকিদের খোঁজ পাওয়া যায়নি। মৃতদের পাশাপাশি কোনো এক স্থানে কবর দেওয়া হয়। কয়েকদিন পর সমস্ত মৃতদেহগুলোকে উদ্ধারের জন্য একটি টিম তৈরি করে পাঠানো হয়। চেন্নাইয়ের মাদ্রাজ ওয়ার সিমেন্ট্রিতে 14টি কবরের একটি সেট রয়েছে, যা বিমান সেনাদের ছিল, যারা স্পষ্টতই অমরদা রোডে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেখানে যাওয়ার সময় অনিল ধীর এটি আবিষ্কার করেন। সেখানে 14টি স্বতন্ত্র নামে হেডস্টোন পাশাপাশি সাজানো ছিল, কিন্তু প্রোটোকলের বিপরীতে কবরস্থান রেজিস্ট্রি তাদের একটি যৌথ কবর হিসেবে অন্তর্নিহিত করেছিল। অমরদা রোড এয়ার স্ট্রিপটি ইতিহাসের গভীর ফাটলের কাছে নিঃশেষ হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এটি কেবলমাত্র একদল লোকের ব্যক্তিগত বিষয় হিসেবে রয়ে গেছে, যারা নীরবে শ্রদ্ধা জানাচ্ছেন এবং স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন। 2011 সালের 26শে জুলাই বিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক অনিল ধীর, স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা, এয়ার কমান্ডার রণ সিং, কলাইকুণ্ডা এয়ার স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং কর্মীরা এবং মোডরা বিধায়ক রাজকিশোর দাস পরিত্যক্ত অমরদা রোড এয়ার স্ট্রিপে জড়ো হন এবং মৃত বিমান সেনাদের প্রত্যেকের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি অনুষ্ঠান করেন, স্মারক সেবা। সেদিন থেকে প্রতি বছর 26শে জুলাই এই স্মরণ সভার আয়োজিত হয়ে আসছে। বর্তমানে এই অমরদা এয়ার স্ট্রিপ অর্থাৎ রাসগোবিন্দপুর এয়ার স্ট্রিপটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। অনিল ধীর মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টায় গান্ধী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এয়ার স্ট্রিপ সংলগ্ন একটি মিউজিয়াম স্থাপনের জন্য গান্ধী গুরুকুলে যথেষ্ট জায়গা দেওয়ার প্রস্তাব করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারবেসের গুরুত্ব তুলে ধরবে। ওই সময়কার প্রাপ্ত সমস্ত স্মৃতিগুলো এই মিউজিয়ামে থাকবে। এছাড়াও এই এয়ারবেসের বিভিন্ন ভগ্নাবশেষ রয়েছে, যেগুলো দেখতে বহু পর্যটক আসেন। মিউজিয়ামের কাজ শুরু হয়ে গেছে। ধীরে ধীরে এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব সবার মধ্যে পৌঁছে যাবে। ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মিউজিয়াম হিসেবে পরিচিতি পাবে এবং তার সঙ্গে এই এয়ারবেসের গুরুত্ব সকলে জানতে পারবে। এই স্থানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জ্বলন্ত উদাহরণ। এই ঐতিহাসিক স্থানটি আমাদের দাঁতনের পাশেই অবস্থিত,
দাঁতন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। কখনো সময় পেলে ঘুরে আসতে পারেন পৃথিবীর অন্যতম এই ঐতিহাসিক স্থানটি, অর্থাৎ অমরদা রোড এয়ার স্ট্রিপ।